আয়াতুল্লাহ খামেনিকে শেষ পর্যন্ত বাঁচতে দিল না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুই দেশের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার। যদিও শুরু থেকেই খামেনির মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা, হামলা শুরুর পরপরই খামেনির বাড়িঘর ধ্বংস করে দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তারা দাবি করে বাড়িঘরের সাথে মৃত্যু হয়েছে খামেনিরও। কিন্তু দিনভর ইরান ভিন্ন কথা বলতে থাকে। দেশটির দাবি খামেনি সম্পূর্ণ সুস্থ আর নিরাপদ আছেন, তাকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু হামলার প্রথম দিনে নিজ নিজ দাবির প্রেক্ষিতে কোনো পক্ষই প্রমাণ দেখাতে পারেনি। তাই তো প্রশ্ন উঠছে, আসলে কি ঘটেছে আয়াতুল্লাহ খামেনির সাথে? তিনি কোথায় আছেন আর কেমনই বা আছেন? যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন। একই ধরনের তথ্য জানিয়েছে ট্রাম্পের মিত্র ইসরায়েলও। নেতানিয়াহু প্রশাসন আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন তারা খামেনির মৃতদেহ খুঁজে পেয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র মনে করছে ইসরায়েলের এক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের শীর্ষ নেতাদের মধ্যে ৫ থেকে ১০ জন নিহত হয়েছেন। শুরুতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানও। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB আজ সকালে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এ সময় কান্না করতে দেখা যায় উপস্থাপককে। খবরে বলা হয়, খামেনি তার নির্দিষ্ট দায়িত্ব পালন করছিলেন। হামলার সময় তিনি তার অফিসে ছিলেন বলেও জানায় তারা। বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে ১ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলায় খামেনির মেয়ে, জামাতা, নাতি ও পুত্রবধূও নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানের ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসাবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। খামেনি শহীদ হলেও যুদ্ধ চালিয়ে যাওয়া ও চরম প্রতিশোধ গ্রহণের ঘোষণা দিয়েছে ইরান। এর আগে গতকাল মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে আবারও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এবার আর একা নয়, সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলায় ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে ইরান জুড়ে। তবে তেহরানও ছেড়ে কথা বলছে না। ভিন্ন এক কৌশলে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। একের পর এক হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে। ইসরায়েলের তেল আবিব শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় শহরটিতে একজন নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো। একজনের মৃত্যু হয়েছে আরব আমিরাতেও। খামেনির মৃত্যুর পর ইরান কি পারবে এই যুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন খামেনিকে নিয়ে আপনাদের ভাবনা। ধন্যবাদ।